তোমরা যারা এসএসসি এবং এইচএসসি তে পড়াশোনা করতেছো, তোমরা রসায়নটা নিয়ে প্যারা খাচ্ছ, আজকে এই ভিডিওটা দেখো, তাহলে রসায়ন সম্পর্কে বেশ কিছু জ্ঞান পেয়ে যাবা। পাশাপাশি আবার তুমি এখান থেকে তোমার পড়াশোনার একটা সুন্দর গাইডলাইনও পেয়ে যাবা। তাহলে চলো শুরু করি আমরা। তো শুরুতে একটা কথা বলি, তুমি যদি আমার এইখানে একটু তাকাও, এই টেবিলটার মধ্যে কিছু জিনিসপত্র রাখছি, সব জিনিসগুলো কেমন যেন এলোমেলো, হ্যাঁ, তোমার জীবনের মতো আর কি, হ্যাঁ, সবকিছু এলোমেলো। এই যে একটা লাল, দুইটা আবার কালো, বাকিগুলো সাদা, তারপর বাকিগুলো হচ্ছে এরকম ছোট বড় এরকম জিনিসপত্রগুলো আছে। তো এই জিনিসগুলো দিয়েই আসলে রসায়নে কিছু জিনিসপত্র দেখানো যায়। পাশাপাশি তোমার জীবনে এরকম যখন এলোমেলো জিনিসগুলো থাকে, এলোমেলো জিনিসগুলো যে আসলে একদম ফেলনা না, এদেরকে যে বাদ দেওয়ার জিনিস না, তুমি এটাও আজকে জানতে পারবা। যেমন ধরো, আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি আমাকে বলিও যে জিনিসটা কি এটা। ধর আমি এইখানে এইটা দিলাম, তারপরে হচ্ছে আমি এইখানে এইটা দিলাম, তাহলে তুমি আমার একটু দেখে বলো যে এই ব্যাপারটাকে রসায়নে তুমি আসলে কি বলবা এটাকে, এটারে। এইটা যদি একটা অক্সিজেন হয়, এটা যদি হাইড্রোজেন হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে কি বলতো, পানি, তাই না? পানির একটা অণু এটা হচ্ছে, একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন। তাহলে দেখো জিনিসগুলো এলোমেলো ছিল, যখন আমরা সাজাই গুছাই ফেললাম তখন জিনিসটা কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে গেল, এবং এইটা কিনা আমাদের জন্য কত জরুরি পড়াশোনার জিনিস। তাহলে এলোমেলো থাকলে জিনিসটা ফেলনা এমনটা না, এলোমেলোগুলোকে গুছাইতে পারলে জিনিসটা অনেক মজার এবং জিনিসটা কাজের। এবার ধরো আরও কিছু আমরা এরকম গুছানোর কাজটা করি। যেমন ধরো এইখানে কালো একটা কিছু আছে, এটাকে কার্বন বলতেছে, কার্বনের হাত হচ্ছে চারটা, তো চারটা এর কন্ট্যাক্ট পয়েন্ট আছে। তো আমরা এই চারটা কন্ট্যাক্ট পয়েন্টে চারটা এগুলো কি দিলাম, তুমি আমাকে বলতে পারবা এগুলোকে কি দিচ্ছি আমরা? এগুলোকে আমরা বন্ধন দিচ্ছি আর কি, হ্যাঁ। এগুলো হচ্ছে বন্ধন। কোন বন্ধন এটা, আয়নিক নাকি সমযোজী, একটু জানাবা, হ্যাঁ। তাহলে চারটার মধ্যে চারটা এই যে হাইড্রোজেন দিলাম, এবার কিন্তু একটা মজার জিনিস হয়ে গেছে, এটা কিন্তু একটা মজার জিনিস হয়ে গেছে। কি সেই মজার জিনিসটা আমাকে বলতে পারবা? এটা হচ্ছে CH4। তার মানে এটা হচ্ছে আমাদের সেই মিথেন গ্যাসটা। এইটা আসলে কোথায়, আমাদের যে সিএনজি বলি না আমরা, হ্যাঁ, তাই সেটার মধ্যে প্রধান উপাদান যেটা, সেটা হচ্ছে মিথেন গ্যাস। যারা এটা জানি না, আর যারা জানি তারা তো জেনে নিলাম সুন্দরভাবে এটা। আচ্ছা, আবারও আটের মধ্যে আসলো যে তোমার কাছে এলোমেলো জিনিসগুলো ফেলনা না, গোছাইলে অনেক সুন্দর একটা জিনিস হয়। তাহলে তুমি কি কি পেয়ে গেলে বলো? পানি পাইছো, তুমি মিথেন পাইছো। তাহলে ভাই এইগুলোর কাজ কি করব? একদমই ফেলনা না, এটাও ফেলনা না। তাহলে একটা কাজ করি, মিথেন থেকে আমি কাজ করি কি, দুইটা হাত খুলে ফেলছি। এই হাতে আমি দেখো সুন্দরভাবে এইরকমভাবে এইগুলো বড়গুলোকে দিয়ে দিছি। দেওয়ার পরে সেখানে আরেকটা এখানে কার্বন অ্যাড করে দিলাম, এখানে আরেকটা কার্বন অ্যাড করে দিলাম, দিয়ে একটু বাঁকায় কষ্ট করে একটু বাঁকানোর মাধ্যমে জিনিসটাকে অ্যাড করছি। এইবার আবার দুইটা হাইড্রোজেন পাশের কার্বনটাতে যুক্ত করে দিয়েছি। তুমি বলো তো কি হইলো? CH2 মাঝখানে ডাবল বন্ড আছে, এটার নাম কি? এর নাম হচ্ছে ইথিন। তাহলে কি একদমই কি হয়ে গেল বলো তো, ফেলনা জিনিসগুলোর থেকে সুন্দরভাবে এটাও আমরা শিখতে পারছি। এখানে একটা মজার জিনিস একটা আছে, এই যে যখন বন্ধনগুলো তুমি দেখলা, ছোট বন্ধনগুলা, এগুলো আমি চাইলেও বাঁকাইতে পারলাম না, কারণ বাঁকাইলেই ছোট বন্ধন ভেঙে যাওয়ার চান্স আছে, খুব ছোট একটা জিনিস। বাট এই বন্ধনটাকে কিন্তু দেখো আমি বাঁকাইতে পারছিলাম। যে বন্ধনটা বাঁকানো গেল এটা হচ্ছে দুর্বল বন্ধন ছিল, এন্ড এই বন্ধনটার নাম হচ্ছে পাই বন্ধন, আর এটার নাম হচ্ছে সিগমা বন্ধন। তাহলে ছোট্ট একটা ভিডিও, তার মধ্যে আমরা তিনটা অণু দেখলাম, মিথেন দেখলাম, ইথিন দেখলাম, পানির অণু দেখলাম। এর মধ্যে সিগমা বন্ধন, পাই বন্ধন, এটাও জানতে পারলাম। পাশাপাশি আবার এটাও জানতে পেরেছি আমাদের জীবনের জন্য এলোমেলো জিনিসগুলো আসলে কি না, ফেলনা না। এই এলোমেলো জিনিসগুলো আমাদের জন্য অনেক কাজের, যদি আমরা সুন্দরভাবে গোছাইতে পারি। তো তোমরা যারা এসএসসিতে এবং এইচএসসিতে রসায়নটাকে গুছিয়ে পড়তে পারো না, তোমাদের জন্য একটু বলবো, তোমার চারপাশেই সব জিনিসপত্রগুলো আছে, একটু সুন্দরভাবে গুছিয়ে নাও। কোনটা আগে পড়বা, কোনটা পরে করবা, জাস্ট মুখস্থ করলে কিন্তু হবে না। সব জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখলে মাথার মধ্যে গোছানোভাবে থাকবে, পরীক্ষার মধ্যে সুন্দরভাবে রিফ্লেক্ট করাইতে পারবা। আর রিফ্লেক্ট করাইতে পারলেই ভালো ফলাফল এমনিতেই চলে আসবে। তো তোমাদের ফলাফল শুভ হোক। তোমাদের সবাইকে রিথিংকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের শেখার জার্নিতে। আমরা একটা তোমাদের ইম্প্যাক্টফুল কাজের সাথে তোমাদের সাথে থাকতে চাই।